ডিম আলুর পরোটাটা এত ভালো হয় খেতে, আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বানানোও হয়ে যায়। দুর্দান্ত স্বাদের হয় খেতে। তো ডিম আলুর পরোটাটা বানানোর জন্য আমি ফার্স্টেই ময়দাটা মেখে নেব। এখানে মেজারিং কাপের ওই ২ থেকে ২.৫ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আটা ময়দা মিক্সড করে নিতে পারেন। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, অল্প একটু আজওয়ান দিয়েছিলাম, মানে ওই 1/2 টেবিল চামচ মতো আজওয়ান দিয়েছিলাম। ১ টেবিল চামচ দিয়ে দেব চিনি, আর ২ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম এখানে সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো ময়দাটা মেখে নিতে হবে। একটু শক্ত করে ময়দাটা মেখে নেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে। তো অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। এবার বাদবাকি উপকরণগুলো রেডি করতে করতে আমি ময়দাটাকে রেস্টে রেখে দেবো। ওই ১০ মিনিট মতো রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। এইদিকে আমি ভেতরের মানে আলুর পুরটা রেডি করার জন্য সেদ্ধ আলু ৪ টে নিয়ে নিয়েছি। ওই ছোট সাইজের আলু নিয়েছি, সে কারণে ৪ টে। আলুটাকে খুব ভালো মতো মানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে হবে। খুব সুন্দর মতো ভেঙে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম ২ টো, আর এখানে পেঁয়াজ কুচানো একটা ছোট সাইজের পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে দিয়েছি। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, আর এখানে ম্যাজিক মশলা 1/2 টেবিল চামচ দিয়েছিলাম। আর দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। মানে মিশিয়ে নিতে হবে বলতে মানে আলুটাকে মেখে নিতে হবে। তো খুব ভালো মতো করে কিন্তু আমি আলুটাকে মেখে নিয়েছি। আলুর কিন্তু একদমই দানা দানা ভাব না থাকে এরকম করে মেখে নেবেন। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে আলুটাকে মেখে নিয়েছি। আলুটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডিম আলুর যেহেতু পরোটা হচ্ছে, ডিমটা তো লাগবে। আমি এখানে ২ টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণে দিয়েছিলাম কোচানো পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। অল্প একটু লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ডিমের মধ্যে খুব সুন্দর মতো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালো মতো করে কিন্তু আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এটাকেও আমি এক সাইডে রেখে দেব। তো সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে। এইদিকে কিন্তু আমার ময়দাটাও সেট হয়ে গিয়েছে। ওই ১০ মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আবারও ময়দাটাকে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। তো ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়ে আমি ছোট ছোট লেচি আকারে কেটে নেব। মানে যতটা বড় আপনারা পরোটা বানাবেন সেই বুঝে লেচিটা কেটে নিতে হবে। তবে খুব বেশি না বানিয়ে একটু ছোট সাইজ করলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আমি এইদিকে পরোটাগুলো রেডি করার জন্য বেলুন পিড়াতে অল্প একটু ময়দা মানে নিয়ে নিয়েছি শুকনো ময়দা। এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে ফার্স্টে আমি বড়সড় একটা পরোটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা বড় পরোটা বানিয়ে নিয়েছি এইরকম করে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে। পরোটাটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুটা আলু দিয়ে আলুটাকে কিন্তু এবার ছড়িয়ে নিতে হবে পরোটার ওপর। তো আলুটাকে আমি খুব সুন্দর মতো করে দেখুন আমি কিন্তু ছড়িয়ে নিয়েছি। আলুটা আমার ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এক সাইড এইভাবে অল্প একটু কেটে নিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। মানে আমরা লাচ্চা পরোটা যেভাবে রেডি করি সেভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আমি ২ ভাবে দেখাবো। দুটোই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো একটু চাপ দিয়ে নিলে সুন্দর একটা শেপ চলে আসে। এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে পরোটাটাকে বেলে নিতে হবে। তো আমি অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব ভালো মতো করে পরোটাটাকে বেলে নিয়েছি। আর একটু মানে চাপটা কম দিয়ে বেলবেন। বেশি চাপ দিলে কিন্তু ভেতরের আলুটা একদম বাইরে বেরিয়ে যাবে। তো আপনাদেরকে কিন্তু আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। তো আমি আরেকটা পরোটা এভাবে বেলে নিয়েছিলাম। এভাবেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আলুর পুরটা দিয়ে এভাবে ছড়িয়ে নিয়ে নরমালি আমরা পরোটার যে স্কোয়ার করে মানে ৪ ভাগে ভাগ করে যেভাবে পরোটাটা রেডি করি সেইভাবে আমি ভাঁজ করে নিয়েছিলাম। এই তো ভাঁজ করে নিয়ে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে পরোটাটাকে খুব সুন্দর মতো করে বেলে নিতে হবে। তো পরোটাটাকে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে বেলে নিয়েছি। আপনারা এভাবে ২ ভাবে বানিয়ে নিতে পারেন। এবার আমি ডিমের গোলার মধ্যে এভাবে চুবিয়ে নিয়ে ফার্স্টে তাওয়াতে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। তাওয়াতে দিয়ে ২ সাইড যখন অল্প একটু হয়ে যাবে আমি দিয়ে দেব তেল। ওই চামচে করে ১-২ চামচ মতো তেল দিয়েছিলাম। অল্প তেলেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প তেল দিয়ে খুব সুন্দর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নেব।
তো আমি কিন্তু খুব ভালো মতো করে লাল, লাল করে পরোটাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক, এক করে আমি সেম ভাবে সমস্ত পরোটাগুলোই কিন্তু ভেজে নিয়েছিলাম। ফার্স্টে ডিমের গোলার মধ্যে দিয়ে এভাবে তাওয়ায় দিয়ে অল্প, অল্প তেল দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো ভেজে নিলে পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো এই তো আমার কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটা আপনারা যেকোনো সবজি কিংবা খালিও খেতে পারেন টমেটো সসের সঙ্গে কিংবা যেকোনো ভর্তার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো কার, কার এইরকম ডিম আলুর পরোটাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।